জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই পোস্টে তিনি সরাসরি এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, জনসমর্থন এবং টিকে থাকার সক্ষমতা নিয়ে কঠোর ভাষায় মন্তব্য করেন। বিশেষ করে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো মন্তব্য রাজনৈতিক মহলে সমালোচনা ও বিতর্ক তৈরি করেছে। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নীলা ইসরাফিল এনসিপি ও তার নেতৃত্বের উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তার স্ট্যাটাসে তিনি দাবি করেন, বিরোধী দলে থাকলেও এনসিপিকে জনগণ কতটা গ্রহণ করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভাষায়, রাজনৈতিক বাস্তবতায় জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, রাজনৈতিক অবস্থান বদলালেও শেষ পর্যন্ত জনগণের রায় নির্ধারণ করে কোন দল টিকে থাকবে এবং কোনটি ইতিহাসে হারিয়ে যাবে। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে কিনা তা সময় নির্ধারণ করবে। তবে একই সঙ্গে তিনি এনসিপির উদ্দেশ্যে বলেন, রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবে এই প্রশ্নের উত্তর এখনই খুঁজে নেওয়া উচিত। নীলা ইসরাফিলের মতে, রাজনৈতিক শক্তির ভিত্তি কখনোই কেবল ক্ষমতার উপর নির্ভর করে না, বরং জনগণের সমর্থনই শেষ কথা। তিনি উল্লেখ করেন, প্রতিটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে দলীয় অবস্থানকে আরও দুর্বল করে দিতে পারে এবং জনগণের নজর সবসময় এসব বিষয়ে পর্যবেক্ষণ করে। তার স্ট্যাটাসে আরও বলা হয়, সময়ের সঙ্গে রাজনৈতিক বাস্তবতা বদলায় এবং জনগণের সিদ্ধান্তই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে। তিনি ইঙ্গিত করেন, যারা জনগণের আস্থা হারাবে তারা দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না। এদিকে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখেছেন, আবার অনেকে এটিকে ব্যক্তিগত আক্রমণ ও অতিরিক্ত কড়া ভাষা ব্যবহার হিসেবে সমালোচনা করেছেন। তবে এই বিষয়ে সার্জিস আলম বা এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।